শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9টা। আজকে আর সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি, জানো তো বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে আশিপাশি কাজ করি, তারপরই কিন্তু রান্না বান্না বসানো সমস্ত কিছু করি। পুরো নিজেকে রোবটের মতো চালাই। তারপরও জানো তো, শ্বশুরবাড়িতে প্রত্যেকটা মানুষের কথা না সমস্ত কিছু মুখ বুজে মেনে নিতে হয়। এই সমাজ মেয়েদের কেন এত কথা শুনতে হয়? যখন মেয়েরা এত কাজ করে, নিজেদের ওপর নিজেদের ভরসা আছে সংসারটাকে পুরো চালানো, তারপরও কেন শ্বশুরবাড়ির লোকের ওপরে এত কথা শুনতে হয়? তারপরও কিন্তু মেয়েরা চুপচাপ মুখ বুজে সংসারটা করার চেষ্টা করে। কারণ মেয়েরা তারা ভাবে এটাই হলো আমার আসল শান্তির জায়গা। এখানে যদি আমি মুখ খুলি তখনই কিন্তু অশান্তি লাগবে, আর এই অশান্তি লাগলে সে এবং তার পরিবার কেউই ভালো থাকবে না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তার সাথে সাথে বাসনটাও কিন্তু আমার মাজা হয়ে গেল। এদিক দিয়ে কিন্তু মাটিতে কড়াইয়ের মধ্যে মাটিটা লেপে রেখেছিলাম, ওইটাও কিন্তু ঘরে নিয়ে চলে আসছি। আর জানো তো, সংসারের প্রতিটা কাজ করার পর যখন এক এক মানুষের এক এক কথার সম্মুখীন হতে হয়, তখন না সত্যি নিজের আর ধৈর্যের সীমা থাকে না। কিন্তু কিছু করার নাই, মেয়ে মানুষ বলে কথা। মেয়েদের তো মুখ বুজে থাকতেই হবে। মেয়েদের হাঁটতে গেলেও দোষ, আবার বসতে গেলেও দোষ। মেয়েদের সবেতেই দোষ। একটা কথা আছে, মেয়েদের পায়ে পায়ে দোষ। তার সাথে ছোট্ট বাচ্চা সামলাতে হয়, এত কিছু সম্মুখীন মেয়েদেরকে হতে হয়। তারপরও কিন্তু মেয়েদের শ্বশুর বাড়িতে তাদের লাঞ্ছনা বাঞ্ছনা সবই পেতে হয় দিনের পর দিন। তবুও মেয়েরা কিন্তু মুখ বুঝে সমস্ত কথা, সবার সমস্ত কিছু আবদার বুঝে থাকে। তবুও মেয়েরা চায় যে শ্বশুর বাড়িটাকে আসল শান্তির স্বর্গ মনে করতে। অনেক কথাই বলে ফেললাম। ওই দিক দিয়ে দেখলেই তো কলে গেলাম, গিয়ে দেখছি জল শেষ হয়ে গেছে, কলে জল চলে গেছে। তো সিমটা একটু বাটির জল থেকেই ধুয়ে নিলাম। আর এইদিকে ছটপট করে চলে এসেছি রান্না বসাতে দুপুরে। আজ যেন তো ডোডোর পাপা এক জায়গায় যাবে। ওই যে কিছুদিন পর আমাদের এখানে কীর্তন আছে, সেই কীর্তনেরই মাগন তুলতে যাবে। সেই জন্য ও বলেছে একটু তাড়াতাড়ি সমস্ত রান্নাবান্না করে রাখতে, তাড়াতাড়ি কাজের থেকে এসে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর ওই মাগল তুলতে যায় তোমার হলো বিকাল 3টে বা 3:30, আর আসে সন্ধ্যের কোলে। তো যাবে বলেছিল বলে রান্না বসিয়েছি, সেই মতো এসেও ছিল জানো বন্ধুরা। তাও কিন্তু ওর ভালো লাগছিল না বলে আর যেতে পারিনি আজকে। তো কথা বলতে বলতে এদিক দিয়ে দেখেছো আমার কি সুন্দর করে উনুনটা ধরানো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এগুলো এত সুন্দরভাবে এক এক সময় ধরে যায়, তখন মনে হয় কাঠে রান্না করা কোনো কষ্টই না, একেবারে সহজ কাজ। তো এই দিক দিয়ে উনানটা ধরানো হয়ে গেল। আর জানো কি হয়েছে, ডোডোর না শরীর খারাপ। দেখবে আজকে আমার ভিডিও তো ও আমার সর্বক্ষণ কাছে আছে। ওকে নিয়ে নিয়ে কিন্তু সংসারে সমস্ত কাজ করেছি। হ্যাঁ, ওকে নেওয়ার লোক আছে বাড়িতে, কিন্তু ও কারো কাছে যাবে না। ও আমার কাছেই সারাক্ষণ থাকবে, আমার কাছে এসে কাঠ ঢুকিয়ে দিচ্ছে, এটা ওটা করছে। এক এক সময় আবার কোলে উঠেও বসে পড়ছে মাম 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 বলে। এটাই মেয়েদের জীবন গো। মেয়েদের মা হওয়াটাই সব থেকে দেখবে বড় শান্তির এক এক সময়। তো ওকে বলছি এইদিকে কথা শোন, হিসু করে দিয়েছিল, প্যান্টটা একটু চেঞ্জ করে দিলাম। তো বললাম ওইদিকে যা, গিয়ে বসকা। ও কিন্তু আমার কথা মতো সমস্ত কিছু করার চেষ্টা করছে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে। কথা বলতে বলতে এইদিকে কিন্তু বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা। তো আজকে যেন কি হয়েছে, ঘরে না একটুও জিনিস নেই, সব জিনিস বাড়ন্ত হয়েছে। আর ডোডোর পাপার এখন কাজের পরিস্থিতিটাও অনেকটাই খারাপ। তো ও আমাকে বলেছে অল্প অল্প তেল দিয়ে সমস্ত রান্নাটা করতে। কালকে যে 100 তেল এনেছিল, সেখান থেকে কিছুটা তেল আমি বাঁচিয়ে রেখে দিয়েছিলাম। সেই তেল দিয়েই আজকে কিন্তু 3 পদ রান্না করেছি। এটাই আমার মনে হয় মেয়েদের জীবন। তো সত্যি কথা বলতে আমার মনে হয়
শ্বশুরবাড়িতে একটু নুন ভাত খেলেও শান্তিটাই সবচেয়ে বড় মেয়েদের পাওয়া বা সম্পদ বলে আমার মনে হয় না যে সারা জীবন সুখে শান্তিতে একেবারে অট্টালিকায় বাস করে মনের মধ্যে এক গুচ্ছের অশান্তি নিয়ে সারাক্ষণ কাটাবো। এটাই হলো মেয়েদের জীবন, তাই না? অনেক কথা বলে ফেলছি, কিন্তু ভেতরে আর্তনাদগুলো জমে থাকা এক এক সময় যেন ফুটে বেরোয় মেয়েদের। কিন্তু মেয়েরা প্রত্যেক দিন অবহেলিত হতে হতে একদিন কিন্তু মেয়েদেরও জীবনটা বলে বোঝানোর মতো হয়। অনেক কথাই বললাম, এদিক দিয়ে হাঁড়িতে চাল দিয়ে দিলাম। আজ আমি কিন্তু রোজ লাস্টেই ভাতটা করি, আগে তরকারিগুলো করে নিই। তাহলে কি হয় জানো, ভাতটা যখন বসিয়ে দিয়ে একটা কাঠ ঢুকিয়ে দিয়ে না, আমি বাসনগুলো মেজে ঘর বারান্দা ঝাঁট দিয়ে দিয়ে সমস্ত কাজগুলো করতে পারি। হ্যাঁ, মাঝে মধ্যে এসে জালটা ঢুকিয়ে দিয়ে যায়, কিন্তু আমার ভাত বসিয়ে দিলে সমস্ত কাজ হয়ে যায় আর তরকারিটা আগে করে নিলে। আর শীতকালে কি হয় জানো তো, খাবার নষ্ট হয় না। আর কিছুদিন পর এই যে ফাল্গুন মাস তো পড়েই গেছে, মাঝামাঝি সময় থেকে সমস্ত জিনিস নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু একটু দেরিতে রান্না বসাতে হবে, কিছু করার নাই। তখন অবশ্য গরমটাও পড়ে যাবে, বেলায় হলেও কোনো প্রবলেম হবে না। আর এই যে উনানটা আমার প্রত্যেক দিন একটু একটু দেখি এক একটা জায়গায় যেন ফেটে গেছে, তো সেই জায়গাগুলোয় প্রত্যেক দিন ফাটা জায়গায় মাটি দিয়ে দিয়ে উনানটা লেপে নিই। আর সত্যি বলতে আমার কাছে যেন এই জিনিসগুলো সবচেয়ে দামি জিনিস, যেগুলোর জন্যই আমি প্রত্যেক দিন কিন্তু রান্না করতে পারি, খেতে পারি, বিনা পয়সায় যাকে বলা হয়। প্রত্যেক দিন গ্যাস রান্না করলে গ্যাসের যে একটা খরচা, আমার মনে হয় আমাদের যদি প্রত্যেক দিন রান্না করা হতো, সপ্তাহে মাসে একটা করে গ্যাস লাগতো। সে জায়গায় একটা গ্যাস আমি একেবারে 3 মাস অবধি চালাতে পারি এই উনানটার জন্যই। আমার কাছে আমার গ্যাসের থেকেও এই উনানটাই আমার সবচেয়ে বড় ভরসা। যখন গ্যাস ফুরিয়ে যায়, এমনও দিন গেছে রাতের বেলা ছেলেকে যেন এই উনানে পাটকাঠির জাল দিয়ে হ্যারিকেন জ্বালিয়ে আমি খাইয়েছি। এই উনানই কিন্তু আমার সেই ভরসা। তাই আমার কাছে সবচেয়ে এই জিনিসগুলোর মূল্য সবচেয়ে বেশি আমার মনে হয়। জানো, কার কি মনে হয় আমি জানি না, আমাদের মতো ফ্যামিলিতে অন্তত এরকমটাই মনে হবে, যাদের এই উনানটাই সবচেয়ে বড় ভরসা। নেই আমার কাছে কোনো স্টোভ বা নেই কোনো কিছুর ব্যবস্থা। আর গ্যাস আমাদের আজ শেষ হলে আজই আনার ক্ষমতাও কিন্তু আমাদের নেই। আজ শেষ হলে হয়তো 3-4 দিন পর বা 1 সপ্তাহ পরও আনা হয়। তো ওইদিকে রান্না শেষ হলো, উনান লেপা পোছা হলো, আবার এইদিকে চলে আসলাম জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলতে। আর দেখেছো আলুর শাকগুলো কিন্তু এবার মরে যাওয়ার মুখে। শাকগুলো শুকিয়ে গেলেই আমি শুনেছি আলুগুলোকে নাকি তুলে ফেলা হয়। যখন আলু তুলবে আমি তোমাদেরকে দেখাবো। আমার না খুব দেখার ইচ্ছা আছে জানো, এই ফার্স্ট টাইম আমি দেখবো আলু তোলা। আমি কখনো দেখিনি জানো সেরকমভাবে যে মাঠ থেকে চাষ করে আলু তুলছে। অনেক কথাই হলো, ডোডোকে ঘুম পাড়িয়ে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে মেললাম। তারপরে যেন স্নান সেরে ঠাকুর নমস্কার করে সিঁথিতে সিঁদুর ছুঁয়ে এদিকে ডোডো জামা কাপড় কাঁথা সমস্ত কিছু ভাঁজ করে করে এখানে রাখছি। আর এই যে 3 থাকটা আছে না, নিচেরটা ফাঁকা হয়ে গেছে, ডোডোর সোয়েটারগুলো সব কাচা ধোয়া হয়ে গেছে, তো আলমারিতে তুলে দিয়েছি। মোটা মোটাগুলো শুধু পাতলা পাতলা দুটো রেখে দিয়েছি, আর কিছু প্যান্ট আছে। এবার কিন্তু কাঁথাগুলো এখানেই রাখবো। আর শীত এলেই আমি কাঁথাগুলোকে ওই চেয়ারটা দেখতে পাচ্ছ লাল কালারের ছোট্ট চেয়ার, ওতে রাখি। আর গরম এলে কিন্তু তুলে ফেলি। তো বন্ধুরা, ভিডিওটা না আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আর যদি ভিডিওটা আরও ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, সেই কারণেই কিন্তু বলা। আর যেন ডোডোর এই টুপিটা এখনও অবধি তোলা হয়নি, আর কিছুদিন যাক তারপর তুলে দেবো। ডোডোর পাপারও কিছু জামা আছে শীতের পোশাকগুলো, সেগুলোও কিন্তু তোলার দরকার। আজ জানো তো বন্ধুরা, কপালে সিঁদুর ছোঁয়াতে গিয়ে আয়নাটা দেখি এটারও কিন্তু বয়স হলো 4 বছর। আমাদের বিয়ে যতদিন হলো ততদিনই হয়ে গেল। দেখতে দেখতে দিনগুলোও কেটে গেল, যেন কিছুদিন আগেই আমাদের অ্যানিভার্সারি যায়। আর এদিক দিয়ে পাখিগুলোকে দেখেছো কি সুন্দর লাগে।